কোন উদ্দেশ্যে প্রোগ্রাম করছি? প্রোগ্রামের কারণটা কি? এটা কি জুলাই বিপ্লব? এটা কি সিরাতুন নবীর কোনো প্রোগ্রাম? এটা কি শহীদ মালিক এবং ইসলামিক এডুকেশন ডের একটি প্রোগ্রাম? তাহলে সেই প্রোগ্রামের স্পেশালিটি কিন্তু সেখানেই ধরা পড়বে, তাই না? আপনি নিশ্চয়ই বিয়ে বাড়িতে কখনো কালো পোশাক পরে এবং সাজগঞ্জহীন অবস্থায় যদি যান, তাহলে আপনার বাড়িওয়ালি কেন, আল্লাহ রাসূলও বলবে, যেমন আয়েশাকে বলেছিলেন, তুমি কি বিয়ে বাড়িতে যাচ্ছ? বলে হ্যাঁ। বলে এখানে গান হবে তো? বলে জানি না। বলো মা, এটা কেমন কথা? বিয়ে বাড়ি গান হবে না? তোমার হাত দেখি, হাত দেখি তো, দেখে যে ইয়ে নাই, মেহেন্দি নাই। প্রমা, বিয়ে বাড়িতে যাচ্ছ, সো বিয়ে বাড়িতে যখন যাচ্ছেন তখন আপনি আর আমি একটু সাজুগুজু করবো না? নিশ্চয়ই করবো। কিন্তু ওই সাজুগুজু দিয়ে কি মৃতের ফিউনারেল অনুষ্ঠানে মৃত ব্যক্তিকে বিদায় বলতে পারবো? না, কখনোই হবে না। দেখুন, এই যে ব্যাপারগুলো আমরা প্রাকৃতিকভাবেই কিন্তু আমরা আমরা এর শিক্ষা আমাদের সাথে আছে। সুতরাং আমরা কাদের জন্য প্রোগ্রাম করছি এবং কোন পারপাসে প্রোগ্রাম করছি সেই বিষয়টি ইম্পর্টেন্ট। ইভেন ওই পারপাসকে কেন্দ্র করে হামটা সাজানো যেতে পারে, নাচ সাজানো যেতে পারে, টোটাল প্রোগ্রামে একটা থিম মানুষের মধ্যে যেতেই পারে। এটা সবার আগে। তাহলে আসুন, আমরা যে প্রোগ্রাম পরিকল্পনাগুলো করি সেই পরিকল্পনাগুলো, আমার প্রথম পরামর্শ, আপনাদের যদি আপনাদের লেখার সুযোগ থাকে, আমার মনে হয় যে দু একটা পয়েন্ট আমরা লিখেও নিতে পারবো। সেটি হচ্ছে যে এই পরিকল্পনাগুলো লিখিত থাকা উচিত, প্রিন্টেড। লেখা বলতে আমি মনে করি যে কুড বি প্রিন্টেড ফার্স্ট, যে আমরা কী আলোচনা এবং কোনটা ফাইনালাইজ